আপনারা দেখছেন এসজি বাংলা নিউজ। দেখে নেব আজকের বাছাই করা 5টি খবরের শিরোনামগুলি। এসএসসি মামলায় বাতিল হচ্ছে 26,000 চাকরি, আপডেট দিল সুপ্রিম কোর্ট। চালু হলো নবান্ন স্কলারশিপ, আবেদন করলে টাকা পাবে ছাত্রছাত্রীরা। কিভাবে করবেন আবেদন, রয়েছে বিস্তারিত। পেটিএমের পর আরও এক ব্যাংকের লাইসেন্স বাতিল করল আরবিআই, শাস্তির তালিকায় পিএনবিও। সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্য সরকারের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। সন্দেশখালি নিয়ে 43টি মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল আদালত। এর আগে সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। দেশে বেকারত্বের হার বাড়ল আবারও, পুরুষদের তুলনায় চাকরিতে পিছিয়ে মেয়েরা। এতক্ষণ শুনছিলেন হেডলাইন, এবার শোনাবো বিস্তারিত। এসএসসি মামলায় বাতিল হচ্ছে 26,000 চাকরি, আপডেট দিল সুপ্রিম কোর্ট। আগামী 16 জুলাই সুপ্রিম কোর্টে এসএসসি 2016 চাকরি বাতিল মামলা শুনানি হয়েছে। এর আগে যোগ্য প্রার্থীদের চাকরি রক্ষা করতে স্কুল সার্ভিস কমিশন তৎপর হয়ে কাজ করেছে। কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় প্রায় 26,000 চাকরিহারের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। তারা ভেবেছিল হয়তো এই যাত্রায় তাদের চাকরি টিকে যাবে, তবে ঘটনাবলীর প্রবণতা দেখে মনে হচ্ছে তাদের বিশেষ লাভ হবে না। সুপ্রিম কোর্টের শর্ত ছিল বিচার প্রক্রিয়া চলাকালীন সবার চাকরি বজায় থাকবে, পরে যাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের প্রমাণ মিলবে তাদের চাকরি চলে যাবে এবং তাদের পূর্বে পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে। 16 জুলাইয়ের সুপ্রিম কোর্টের শুনানির আগে এসএসসি যোগ্য প্রার্থীদের চাকরি বাঁচাতে কার্যকরভাবে কাজ চালিয়ে গেছে। পর্ষদের সাথে এসএসসি সুপারিশের মধ্যে যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা দেওয়ার লক্ষ্যে কাজ করছে এসএসসি। সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশন এবার সুপ্রিম কোর্টে তথ্যগত গরমিলের ব্যাখ্যা দিতে যাচ্ছে। নিয়োগে দুর্নীতির অভিযোগে মে মাসে এসএসসি 2016 সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। আদালতের রায়ে প্রায় 26,000 জন চাকরি হারান। পরে সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে আপিল করে। সর্বোচ্চ আদালত 16 জুলাই পর্যন্ত হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়। এই মামলার শুনানি এখনো সুপ্রিম কোর্টে চলছে। চালু হলো নবান্ন স্কলারশিপ, আবেদন করলে টাকা পাবে ছাত্রছাত্রীরা। কিভাবে করবেন আবেদন, রয়েছে বিস্তারিত। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নতুন স্কলারশিপ চালু হলো, নাম নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপটি সরকারি তহবিল থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরে ছাত্রছাত্রীদের দেওয়া হবে। যেসব ছাত্রছাত্রী পরীক্ষায় 50% নম্বর পেয়ে পাশ করেন তারাই এই স্কলারশিপের জন্য যোগ্য বিবেচিত হবেন। এককালীন 10,000 টাকা দেওয়া হবে এই স্কলারশিপে। স্কলারশিপের জন্য প্রয়োজনীয় নথিপত্র। প্রথমে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে হলে নবান্ন ভবনে গিয়ে জরুরি নথিপত্রের সঙ্গে আবেদনপত্র জমা করতে হতো, তবে বর্তমানে এটি অনলাইনেও করা যায়। নবান্নের ওয়েব পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করে আবেদনপত্র পূরণ করতে হয় এবং প্রয়োজনীয় নথিপত্র সহ জমা দিতে হয়। এখানে দু ধরনের নথিপত্রের প্রয়োজন হয়, একাডেমিক এবং অফিসিয়াল। একাডেমিক নথিপত্র: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, শেষ পরীক্ষার মার্কশিট, ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার কপি। গুরুত্বপূর্ণ নথিপত্র: সরকারি দফতর থেকে তৈরি করতে হয় এমন নথিপত্রগুলির মধ্যে অন্যতম হলো ইনকাম সার্টিফিকেট। এটি যে কোনো গেজেটেড অফিসার থেকে, গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও বা জয়েন্ট বিডিও, পৌর ও শহরের ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার বা ডেপুটি কমিশনারের কাছ থেকে সংগ্রহ করতে হয়। চলে আসবো পরের খবরে। পেটিএমের পর আরও একটি ব্যাংকের লাইসেন্স বাতিল করল আরবিআই, শাস্তির তালিকায় পিএনবিও। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করে। কোনো অনিয়ম বা ত্রুটি বিচ্যুতি দেখা দিলে আরবিআই কঠোর পদক্ষেপ গ্রহণ করে, যেমন লাইসেন্স বাতিল করা, মোটা অঙ্কের জরিমানা করা কিংবা সমসাময়িকভাবে আর্থিক লেনদেন নিয়ে বিধিনিষেধ আরোপ করা। কিছু মাস আগে আমরা দেখেছি আরবিআই দেশের অন্যতম জনপ্রিয় পেমেন্ট ব্যাংক পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে। এছাড়াও একাধিক ব্যাংকের ওপর নিয়মিত আর্থিক জরিমানা আরোপ করা হয়ে থাকে। এবারেও আরবিআই আরও একটি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে এবং সেই তালিকায় সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও আর্থিক জরিমানার মুখোমুখি হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিরুদ্ধে কেওয়াইসি নিয়মাবলী লঙ্ঘন এবং ঋণ ও অগ্রিম প্রদানের ক্ষেত্রে আরবিআই এর নিয়ম না মানার অভিযোগ উঠেছে। এইসব অনিয়মের কারণে আরবিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওপর 1.3 কোটি টাকা জরিমানা আরোপ করেছে। এটি প্রথমবার নয়, এর আগেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জরিমানার মুখোমুখি হয়েছে। অন্যদিকে ব্যাংক লাইসেন্স বাতিলের ক্ষেত্রে 2024 সালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল। সম্প্রতি কর্ণাটকের সিমসা সহকারা ব্যাংকের লাইসেন্সও বাতিল করেছে আরবিআই এবং এখন ব্যাংকের গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য একটি লিকুইডেটর নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে, তবে আরবিআই সূত্রে জানা গেছে যে গ্রাহকদের 99% টাকা ফেরত দেওয়া হবে।
গ্রাহকদের অর্থ ফেরতের জন্য ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড গ্যারান্টি কর্পোরেশনের কাছে আবেদন করতে হবে। সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্য সরকারের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। সন্দেশখালী নিয়ে 43টি মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল আদালত। এর আগে সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের বিপক্ষে পশ্চিমবঙ্গ সরকারের করা আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এর ফলে সন্দেশখালী 43টি মামলায় সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার আদেশ বহাল থাকছে। এর আগে কলকাতা হাইকোর্ট সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, যা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথন ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়ে জানতে চায়, রাজ্য কেন একজন ব্যক্তিকে রক্ষা করতে চাইছেন। এবছরের শুরুতে সন্দেশখালীতে রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি আধিকারিকরা। অভিযোগ অনুযায়ী সেখানে স্থানীয়রা ইডি কর্মকর্তাদের ওপর আক্রমণ করে। এই ঘটনার পর থেকে সন্দেশখালীতে উত্তেজনা বাড়তে থাকে। পরে গ্রামের মহিলারা শেখ শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে জমি দখল, ভেরি তৈরির জন্য জোরপূর্বক জমি অধিগ্রহণ এবং নারী নির্যাতনের অভিযোগ তোলেন। বিজেপি শিবির শাসক দলের বিরুদ্ধে আন্দোলনে নামে এবং সন্দেশখালীর প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক ধোঁয়াশার মধ্যে সন্দেশখালীর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়, যা থেকে তৃণমূল পাল্টা দাবি করে যে নারী নির্যাতনের অভিযোগগুলি সাজানো। এই মামলাটি লোকসভা নির্বাচনের আগে বড় ইস্যু হয়ে দাঁড়ায়। কলকাতা হাইকোর্ট প্রণোদিত হয়ে সন্দেশখালীতে মহিলাদের নির্যাতন এবং জমি দখলের অভিযোগের মামলা দায়ের করে এবং তদন্তভার সিবিআই এর হাতে ন্যস্ত করে। হাইকোর্টের এই আদেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার, কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। অর্থাৎ সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তই চালু থাকবে। চলে আসবো আজকের শেষ খবরে। দেশে বেকারত্বের হার বাড়ল আবারও। পুরুষদের তুলনায় চাকরিতে পিছিয়ে মেয়েরা। দেশে বেকারত্বের হার বৃদ্ধি পেয়ে 9.2% পৌঁছেছে। মে মাসে বেকারত্বের হার ছিল 7%, সেখানে জুন মাসে তা এক ধাক্কায় 2% বেশি বেড়ে সর্বোচ্চ 8 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই তথ্যটি সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি CMIE দ্বারা প্রকাশ হয়েছে, যা দেশে চাকরির বাজারের করুণ অবস্থার কথা তুলে ধরেছে। দেশের কর্মক্ষম জনসংখ্যা, যারা কর্মসংস্থানের বাইরে এবং যারা চাকরি খুঁজছে, তাদের নিয়েই বেকারত্বের হার নির্ণয় করা হচ্ছে। জুন মাসে এই হার বেড়ে 9.2% হয়েছে, যেখানে 2023 সালের জুন মাসে বেকারত্বের হার ছিল 8.5%। CMI এর তথ্য অনুসারে জুন মাসে মহিলাদের বেকারত্বের হার ছিল 18.5%, যা জাতীয় গড় হারের তুলনায় অনেক বেশি। গ্রামীণ এলাকাগুলোতেও বেকারত্বের হার ঊর্ধ্বমুখী। জুন মাসে গ্রামীণ বেকারত্বের হার ছিল 9.3%, যা মে মাসে ছিল 6.3%। শহরাঞ্চলে জুন মাসে বেকারত্বের হার বেড়ে 8.9% পৌঁছেছে, যা মে মাসে ছিল 8.6%। বিশেষজ্ঞরা জানান, দেশের অর্থনৈতিক উৎপাদন বাড়লেও সেই অনুযায়ী কর্মসংস্থান তৈরি হয়নি। বিশেষ করে তরুণদের মধ্যে চাকরির অভাব বেশি। 2020 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে 20 থেকে 24 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ছিল 44.49%। তথ্য প্রযুক্তি খাতে গত বছরে নিয়োগের হারে 18% পতন দেখা যায়। একই সঙ্গে বিশেষজ্ঞরা মনে করেন, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী ডিগ্রি নিয়ে বের হলেও চাকরির দক্ষতার সঙ্গে তাদের যোগ্যতা মিলছে না। এই ব্যাপক হারে কর্মসংস্থানের ঘাটতিকে কিভাবে সামলাবে রাজ্য, দেখার বিষয় সেটি। খবর আজকের মতো শেষ হলো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন SG বাংলা নিউজ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।